উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত জনজীবন। ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান তানু। তানভীর, ঠাকুরগাঁয়ে আজ তাপমাত্রা কত? জনজীবনে শীতের কেমন প্রভাব পড়েছে? এর সাথে আরো একটি বিষয় জানাবেন যে শীতার্তদের সহায়তায় জেলা প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। আজকে সকাল থেকে ঠাকুরগাঁয় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এই কনকনে শীতের কারণে কিন্তু জনজীবন মানে বিপন্ন একটা অবস্থায় পড়েছে। এই জনজীবনের যে স্বাভাবিক যে চলাফেরা কিন্তু এটা কিন্তু অস্বাভাবিক হয়ে পড়েছে এই কনকনে শীতের কারণে। এই সাধারণ জনগণ কিন্তু খড়কুটো জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। অপরদিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসন কিন্তু ইতিমধ্যে কিন্তু মানুষের দ্বারে দ্বারে গিয়ে কিন্তু শীত বস্ত্র বিতরণ করছে, যা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। এবং জেলা প্রশাসনের সাথে আমার এই কথা হয়েছে যে তারা প্রান্তিক পর্যায়ে তারা শীত বস্ত্র বিতরণ করবে কিনা। তারা ইতিমধ্যে জানিয়েছেন ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায়ে বিভিন্ন সীমান্ত এলাকা তারা ইউনিয়নদের মাধ্যমে কিন্তু শীত বস্ত্র বিতরণ করছেন। এবং ইতিমধ্যে যে শীত বস্ত্রের অতিরিক্ত চাহিদা কিন্তু ত্রাণ মন্ত্রণালয় তারা পাঠিয়েছেন। অপরদিকে আপনাকে আরেকটি জানিয়ে রাখি, ঠাকুরগাঁয় কিন্তু এই শীতের কারণে কিন্তু হসপিটালে শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু অতিরিক্ত বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার কারণে হসপিটালের নার্স এবং চিকিৎসকরা কিন্তু চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। ইতিমধ্যে ঠাকুরগাঁয় শিশু এবং বয়স্ক রোগীদের সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পেচ্ছে। গত দুদিন ধরে কিন্তু ঠাকুরগাঁও হসপিটালের চিত্র কিন্তু ভিন্ন। এই হসপিটালে কিন্তু শিশু এবং বয়স্ক রোগীদের সংখ্যা এত ভিড়ের কারণে কিন্তু মানুষ ঠাঁই পাচ্ছেন না, তাই তারা মেঝেতে কোনো মতন করে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে চিকিৎসকরা কিন্তু প্রতিনিয়ত তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন যে শীতজনিত রোগ থেকে রেহাই পাওয়ার জন্য কি কি করা দরকার। এই ছিল ঠাকুরগাঁও শীতের সর্বশেষ আপডেট।